এসডি টিচিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের স্বাগত। এর আগের দিন আমি তোমাদের 4 নম্বরের ইতিহাসের প্রশ্ন দিয়েছিলাম। আজকে তোমাদের 8 নম্বরের প্রশ্নগুলো দিচ্ছি, তোমরা ভিডিওটা ভালো করে দেখো। প্রথম প্রশ্ন, শিক্ষা বিস্তারে প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কী? উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো। এটা আমাদের প্রথম প্রশ্ন। এবার আমরা দ্বিতীয় প্রশ্ন দেখে নেব। 19 শতকে বাংলায় সমাজ সংস্কার আন্দোলনে ব্রহ্ম সমাজের অবদান কী ছিল? এই প্রশ্নটি দেখা গিয়েছে বিগত বছরেও পরীক্ষায় এটা দিয়েছে, তাই এটা তোমরা খুব ভালো করে দেখবে যাতে পরীক্ষায় কোনো সমস্যা না হয়, এবং তোমরা পজ করে করে এই প্রশ্নগুলো খাতায় লিখে নিও, তাহলে তোমাদের সুবিধা হবে। তৃতীয় নম্বর প্রশ্ন আমরা দেখব। 19 শতকের প্রথমার্ধে সতীদাহ প্রথা বিরোধী প্রচেষ্টাগুলির পরিচয় দাও। রাজা রামমোহন রায় কীভাবে সতীদাহ প্রথা বিরোধী আন্দোলনকে সাফল্যমণ্ডিত করেন? অর্থাৎ এর আগে এবছর যে 2024 পরীক্ষা হলো সেখানে বিদ্যাসাগর দিয়েছে, এবার তোমাদের রাজা রামমোহন রায় দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রশ্নটি দেখো। আমরা চতুর্থ নম্বর প্রশ্ন দেখব, কি রয়েছে। সাঁওতাল বিদ্রোহের কারণ ও ফলাফল উল্লেখ করো। এই যে সাঁওতাল বিদ্রোহের কারণ রয়েছে, এই কারণটি কোনো বার দেখা যাচ্ছে 4 নম্বরে কারণটি দিয়ে দেয়, আবার কোনো সময় 4 নম্বরে ফলাফল দিয়ে দেয়। তাই আমি টোটালটা 8 নম্বরে দিয়েছি। যদি কাটা প্রশ্ন দেয় তাহলে তোমাদের লিখতে কোনো অসুবিধা হবে না, যেটাই দিক না কেন তোমরা লিখতে পারবে। 5 নম্বর প্রশ্ন এবার আমরা দেখব, কী রয়েছে। মহাবিদ্রোহ 1857 খ্রিস্টাব্দ অর্থাৎ সালে এর চরিত্র বিশ্লেষণ করো। এই প্রশ্নটি তোমরা খুব ভালো করে দেখবে যে মহাবিদ্রোহ থেকে একটা প্রশ্ন পরীক্ষায় থাকবেই, যে 1857 সালে আবার এটাকে মহাবিদ্রোহ দিতে পারে, বা 1857 সালের বিদ্রোহের চরিত্র বিশ্লেষণ করো। যাই দিক মহাবিদ্রোহ থেকে একটা প্রশ্ন থাকবে, এটা তোমরা খুব ভালো করে দেখে নিও। আমরা ষষ্ঠ প্রশ্ন দেখব বা 6 নম্বর প্রশ্ন দেখব, কি রয়েছে। এই যে প্রশ্নটি হলো, মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবীন্দ্রনাথের চিন্তার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর মানুষ, প্রকৃতি ও শিক্ষার সমন্বয় বিষয়ে কি বলেছেন সেটা রয়েছে। এবছরও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা বা শান্তিনিকেতন ভাবনা, এটা থেকে যে কোনো একটি প্রশ্ন দিতে পারে। দেখো এর পরের প্রশ্নটি আমি আবার রেখেছি, শান্তিনিকেতন ভাবনা। 7 নম্বর প্রশ্নটি তোমরা দেখে নাও, কি রয়েছে। রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয় দাও। অর্থাৎ আগের প্রশ্নটি যেটা দিয়েছি আর এই পরের প্রশ্নটি, এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা ও শান্তিনিকেতন ভাবনার সংক্ষিপ্ত পরিচয়, এই দুটো প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন এবছর পরীক্ষায় কিন্তু দেবে। তোমরা খুব ভালো করে এটা কিন্তু দেখে নিও যাতে তোমাদের সুবিধা হয় লিখতে পরীক্ষায়। আমরা 8 নম্বর প্রশ্ন দেখব। বাংলায় কারিগরি শিক্ষার বিকাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। অর্থাৎ বাংলায় যে কারিগরি শিক্ষার বিকাশ বলেছে সেটা সম্পর্কে তোমাদের ধারণা বা আলোচনা করতে হবে, সেটা তোমরা দেখো, বা নোটপত্র তোমাদের কাছে যা রয়েছে তোমরা সেটা পড়ে নিও, অথবা যদি কোনো নোটপত্র দরকার হয় আমাকে কমেন্ট বক্সে লিখো, আমি PDF করে তোমাদের দিয়ে দেবো। 9 নম্বর প্রশ্ন দেখব আমরা। বিংশ শতকের ভারতে উপনিবেশ বিরোধী আন্দোলনে বামপন্থীদের ভূমিকা কী ছিল? যে বিংশ শতকের যে ভারতে উপনিবেশ বিরোধী যে আন্দোলন ঘটেছিল সেখানে যারা বামপন্থী ছিল, অর্থাৎ কমিউনিস্ট দল যারা ছিল বা বামপন্থী মনোভাবাপন্ন যারা ছিল তাদের ভূমিকা কী ছিল, এটাও কিন্তু দেয়। অর্থাৎ তোমরা খুব ভালো করে এই প্রশ্নগুলো সলভ করবে, বা খাতায় প্রশ্নটা লিখে নিয়ে তোমাদের কাছে যদি কোনো উত্তর সহায়িকা থাকে সেটা থেকে দেখে নিও। পরবর্তী, সশস্ত্র বিপ্লবী আন্দোলনে নারীদের ভূমিকা বিশ্লেষণ করো। অর্থাৎ এই যে আমাদের বিপ্লবী আন্দোলন, অর্থাৎ আমাদের আধুনিক
ভারতবর্ষের যে বিপ্লবী আন্দোলন যে ছিল সেই আন্দোলনে নারী সমাজের কী ভূমিকা ছিল সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে। তোমরা সুন্দরভাবে এটা বিশ্লেষণ করবে। আর এগুলো জানো প্রত্যেকটি 8 নম্বরের প্রশ্ন, তাই তোমাদের একটি নির্দিষ্ট আকারে উত্তরটি কিন্তু লিখতে হবে। আমরা আজকের শেষ প্রশ্ন দেখে নেব, বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনে নারী সমাজ কিভাবে অংশগ্রহণ করেছিল, তাদের আন্দোলনের সীমাবদ্ধতা কী ছিল, অর্থাৎ নারী সমাজ কিভাবে এই বঙ্গভঙ্গ অর্থাৎ 1905-এ যে বঙ্গভঙ্গ হয় সেখানে কিভাবে যোগদান করেছিল এবং এই আন্দোলনে তাদের কি বাধ্যকতা ছিল। তাহলে আমরা টোটাল এইখানে প্রশ্ন দেখলাম 11টি। আমাদের মাধ্যমিকে 8 নম্বরের মাত্র একটি প্রশ্ন লিখতে হবে, 3টি প্রশ্ন থাকবে। তোমরা কিন্তু এই প্রশ্নগুলো খুব ভালো করে তৈরি করো, তাহলে কিন্তু তোমাদের পরীক্ষা দিতে সুবিধা হবে। নেক্সট কোনো ভিডিও নিয়ে দেখা হবে। আজকে এই পর্যন্তই।